একটা পরিস্থিতিতে, বিরূপ পরিস্থিতিতে আমরা এক্সাম দিলাম, বা পদার্থবিজ্ঞানের মতো একটা পরীক্ষা যে আমরা বৃষ্টিতে ভিজে হাঁটু পরিমাণ পানিতে দিলাম, যে ভিজে পরীক্ষাটা দিছে তার পরীক্ষাটা ভালো হয়েছে, হয় নাই, এটার দায়ভার কে নিবে? সরকার নিবে না। তার লাইফে একটা ক্যারিয়ার ইফেক্ট পড়ে গেছে, কিছু তো করার নাই এখানে। কিন্তু এটার সরকার কেন আগাম পদক্ষেপ নিল না? ওই দিন সকালবেলা চাইলেও কিন্তু পরীক্ষা স্থগিত করা যাইতো। আমাদের আরেকটা কথা হচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্রে কীভাবে ভুল হয়? এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুইটা সেট কেমনে ভুল হয়? একটা ভুল হইতে পারে, যদিও শিক্ষা মন্ত্রণালয় এটার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমাদের কথা হলো, যারা হেজিটেশনে পড়ে গিয়েছিল এক্সাম হলে, তারা কি অন্য সেট দিতে পারছে? আমার ফ্রেন্ড বের হয়ে কান্না করে দিছে, এই কান্নার দায়ভার কে নিবে? আমরা না হয় ছেলে, আমরা কীভাবে সার্ভাইভ করতে পারবো? একটা মেয়ে কীভাবে সার্ভাইভ করতে পারবে? গতকাল অনেক ভিডিওতে দেখা গেছে কোনো মেয়ে পড়ে যাচ্ছে, কোনো ছেলে পড়ে যাচ্ছে। আমাদের এক্সাম হল যে আমরা আইডিয়াল শিক্ষার্থী, আমরা লিটারালি পরীক্ষা দিয়েছি, আমাদের এমসিকিউ শিট 2 বার করে চেঞ্জ করা হয়েছে। আমরা যখন এমসিকিউটা দেখাচ্ছিলাম, আমাদের পরীক্ষা পুরো যাচ্ছে। এরপর আমাদের একটা শিক্ষা বোর্ড, এটা উনি কীভাবে ফিজিক্স এক্সামের কোশ্চেনটা ভুল করলো? আমাদের অ্যাকাউন্টিং না হয় বাদ, একটা ফিজিক্সের কোশ্চেন কীভাবে ভুল করলো? এরকম ফার্মের মুরগি হিসেবে ট্রিট করছেন। আমি ফার্মের মুরগির মা হিসেবে বাসায় থাকতে পারিনি। গতকালকে আমি শাহবাগ গিয়েছি, ভেবেছিলাম ফেসবুকে লাইভ করব, কিন্তু আমার মনে হলো আমার যে সন্তানেরা আছে এদের সাথে আমার দাঁড়ানো উচিত, এদের সাথে আমার দাঁড়ানো উচিত। কালকে আমরা জানতে পেরেছি 12,000-এর মতো শিক্ষার্থী কালকে পরীক্ষা দিতে পারেনি। তাদের জন্য ব্যবস্থা কি? সরকার অতিথি বিলম্বে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমরা আশা করছি তাদের এই বিরূপ আবহাওয়ার মধ্যে যে পরিস্থিতির শিকার আমরা হয়েছি, এবং এই পরীক্ষা এইচএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে, যেখানে আমাদের এখানে সায়েন্স ল্যাবের মতো জায়গায় উপস্থিত হতে হয়েছে, পুরো বাংলাদেশ, বরিশাল বলেন, উত্তর, আমরা জানতে পেরেছি আমাদের ভাই বোনেরা ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে। এবং এই সব কিছুর মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি, এবং এই দাবিগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারবো। আর যদি তা না হয়, আমরা ঘোষণা দিচ্ছি এখান থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হব।